রুমালি একটু শুনে যাও। তেরি ভাই হ্যাঁ, কি করেন? জ্ঞান চর্চা। তুমি ভালো আছো রুমালি? তুমি ভালো আছো মিতালি? হ্যাঁ ভালো আছি। তেরি ভাই, উঠানে বই টেবিল নিয়ে কেউ পড়তে বসে জীবনে প্রথম দেখলাম। মানে ঘরে খুব গরম। শীতের দিনে গরম? আসলে আমি এমন একটা জটিল বিষয় নিয়ে গবেষণা করতেছি যে শীত গরম দিন রাত সব ভুলে গেছি। নিজের প্রদর্শন। তেরি ভাই, আপনার গবেষণার বিষয়টা জানি কি? এক জনমে ভালোবাসা শেষ হয় না, এক মন কয়জন দিব। তেরি ভাই, হৃদয় হইতেছে গিয়া আকাশের মতো বিশাল, কাউরে দিয়া শেষ করানো যায় না। গুড গুড, ভেরি গুড। মিতালি, তুমি একটু ফাঁকে যাও, রুমালির সাথে আমার কথা আছে প্রাইভেট। রুমালি, এই বইটা আমি তোমার জন্য রাখছি, ভালোবাসার গল্প, মনোযোগ দিয়ে পড়বা। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই বইটার ভিতরে একটা কাগজ আছে, একলা একলা পড়বা, বাথরুমে বসে পড়বা। আচ্ছা। ওই মাফলার দিয়া চেহারা ডাকলে মনে করছিস আমি তোরা চিনতে পারুম না? না, ওই আমার টাকা দে। দোস্ত, টাকা পয়সা তো হাতের ময়লা, বিকালে নিস। শালা, তোর সকাল বিকেল আমার বোঝা শেষ। আচ্ছা 8 মাস ধইরা তুই আমার নাকে খদে ঘুরাইতাছস, অন্ত এবার টাকা ফেলা, নাহলে তোরা যাইতে দেবো না। দোস্ত, আজকের বিকালটাই ফাইনাল। 680 টাকা পাস তো, যা তোর আমি 700 টাকাই দিলাম। আমার টাকা দে। দেখ বকুল, কলারটা ছাইরা দে, মানুষের সামনে তুই আমার ইজ্জতটা ডিসচার্জ করে দিস না। ওই যে বেদনা আইতাছে। হয় এখন আমার টাকা দিবি, নাহলে হাতের গড়ি খুলে রেখে দেবো। আর তা নাহলে ওই যে বেদনা আইতাছে ওরে সাক্ষী রেখে কবি আজকে বিকেলের মধ্যে তুই আমার টাকা দিবি। দোস্ত, দোস্ত তোর পায়ে ধরি, এই বেদনার সামনে আমার অপমান করিস না দোস্ত। এই নে তুই ঘুরি নে দোস্ত, ঘুরি নে। স্যার কলারটা স্যার। বেদানা, বেদানা তুমি কেমন আছো? আমি ভালো থাকি না খারাপ থাকি হেটা দিয়ে আপনার দরকার কি? আরে বলো কি, আমি তোমারে পছন্দ করি না, আর সেই জন্য তোমার খোঁজ খবর রাখবো না? ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা বকুল ভাই আপনার কলার ধরছিল কেন? কলার ধরবো কেন? কলার ধরবো কেন? না, আসলে ওই আমার মতো একটা জামা বানাইবো তো, এই জন্য মাপটা নিল আর কি। আপনার গড়ি খুলে নিল যে? আরে খুইলা নিব কেন, আমি তো খুইলা দিছি। ও কই জানি দাওয়াত খাইতে যাইবো, আসলে ওর তো কিছু নাই, ও আসলে একটা ফকিরা। ও তাই কন, আমি ভাবছি আবার অন্য কেস। অন্য কেস মানে? তুমি কি মনে করছো আমার কাছে টাকা পায়? কি কইতে কি কইয়া ফালাইছি, ধরা পড়ে গেছি তো। না মানে ওই বেদনা, আমি তো ওই না আছি, এইটা ধরো, আবার দেখো। ভালোবাসা মনটা দিলাম সেই মন তুই লইলি না আমার। কি রে দোস্ত, তুই এত দেরি করলি কেন? বেদনার সামনে বকুল আমারে এত বড় অপমান করলো, 680 টাকার লেগে আমার কলার চেপা ধরলো, আমার হাতে থেকে গড়িটা কেড়ে নিল। কস কি? লেবু, ডালিম, আতা, আঙ্গুর, তোরা কিছু কবি না? কইমু না মানে? তুই কইলে অক্ষুনি ওর কল্লাটা ফালাই দেবো না? রাখ, কল্লা ফালান লাগবো না। ওর মতো পাইনা মাস্তানরে এক থাপ্পড় দিলে আরেক থাপ্পড়ের জায়গা হইব না। আমগো টেরিরে এত বড় অপমান, আজ বিকালে ওরে শেষ করুম। দোস্ত রাগ করিস না, বহ না বমুনা বহ। দুটো আমি কাল লাইটে না এটা $10 টপনো ডেটি। আরে বেটা কি শব্দ দেখছস? টেরিরে ক। টপনে ডেটি আমরা তো ভাই মিলে
এই বিলানি টাইটাটি টোপটা টাইটাটি টালিয়া টাইটাটি ঘুম ভাঙিয়া যাইতে দেতি আপনি বালিশে টুলা তামটা একাইতে কথা ঘুরায় কদের কামটা কি সোজা করে ক যে বিরিয়ানি খাইবার চা। ল তোকে সবাই রে আমি কালু মামার দোকানের বিরিয়ানি খাওয়াবো ল খিদা লাগছে এই, এই, দেখ মহিলা পুরুষ আসতেছে চল একটু ফিলিংস চল ভালোবাসা মনটা দিলাম সেই মন তুই লইলি না ভালোবাসা মনটা দিলাম সেই মন তুই লইলি না আমার ভালোবাসাতে ভেজাল ছিল না আমার ভালোবাসাতে ভেজাল ছিল না এই ছেলেরা দুষ্টুমি করছো কেন? হায় আল্লাহ, দুষ্টামি করতেছি না তো, তুই একটা গান শুনতে চাই। আমি তো গান শোনাই না, গান শেখাই। গান আপনি ঠিকই শোনান, তবে নারীদেরকে। ঠিক বলেছি না? আপনার তো একখানো ছাত্র নাই, সবই ছাত্রী। কথাটা তুমি ঠিকই বলেছ। নারীরা কোমল প্রকৃতির, রাগ রাগিনীর খেলা ওদের গলায় জমে ভালো। রাগ রাগিনী জমে না? একটু হাত ধরলেন, একটু তাকায়া থাকলেন, দুই চারটা ভালোবাসার কথা পাইয়া ফিলিংস লইলেন। আমি কি এটা বুঝি না? আপনি যেই কলেজের ছাত্র, আমি সেই কলেজের প্রিন্সিপাল। প্রিন্সিপাল সাহেব, আপনি খুব আজে বাজে কথা বলছেন। আমি এখন আসি। আসি বললেই তো আর সাজায় না। আপনি এখন কোন ছাত্রীর ওখানে যাবেন? দক্ষিণ পাড়ায় সুখজানের কাছে। সুখজান? সুখজানের কাছে যাওয়ার আগে আমাদেরকে একটু সুখ দিয়া যান। মানে? মানে গান না গাইলে ইউ নো গো। আল্লাহ, তুমি জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করো। আঙ্গুর যা তো, ওই গোবরটা লই আয়, মুখে মাখাই দেই। সুখজান রে গিয়ে দেখাইবো নে। না 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 না, ছি 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 ছি, গোবর আনতে হবে না, আমি গাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুধু গান গে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়। এইসব গানে চলবো না, চটকদারি গান ধরেন। ও মোর রসিয়া বন্ধু রে, তুমি কেন কুমোরের ভিসা হইলা না? ও মোর রসিয়া বন্ধু রে, তুমি কেন কুমোরের ভিসা হইলা না? ও মোর রসিয়া, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা দেখি তখন বাজে 12টা, তখন বাজে 12টা। আল্লাহ, তুমি জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করো। দেরি করছেন করছেন, আবার অভিনয় করতেছেন কেন? এই ভং ধরছেন কেন? আমি অবশ্য আগেই সন্দেহ করছিলাম আপনি আয়সা এমন একটা কিছু করবেন। আয়সাই হয়তো বলবেন তমুকে রাস্তায় আটকিয়েছিল, তমুকের সঙ্গে রাস্তায় ভেজাল হয়েছে, তমুক ছাত্রছাত্রীর আব্বা আম্মা আমারে আসতেই দেয় না, আমার গান শোনার জন্য পাগল। এই বেশি কথা বলার লোক কি আমার পছন্দ না। সুখজান, রাখেন রাখেন। হ্যাঁ, এ তো মনে হইতেছে নতুন ঘটনার আবির্ভাব। হ্যাঁ, আপনি কি কাউরে ভালোবাসতেন? সেইখান থেকে কষ্ট পায়া চোখ ভরা জল নিয়ে আমার কাছে আসছেন করুণা চাইতে? ভুল করছেন, মহা অন্যায় করছেন। আমি কিন্তু 10টা মাইয়ার মতো আপনারে পাত্তা পুত্তা দিব না। টাকা দিব, গান শিখবো, টাকা দিয়া খামু দই, কোয়াল আমার কিসের সই? আমার সব সন্দেহ তো দেখি পয়েন্টে পয়েন্টে মিলা যাইতাছে। তুমি থামো সুখজান, তোমার সন্দেহ এখনো মূল পয়েন্টে আসতে পারে নাই। মানে আমার সন্দেহ তো আওলা ঝাউলা না, একেবারে তীরের মতো চোখা। মাইন্ডের চোখ মুখ দেখা আমি একেবারে কাহিনীটা বলে দিতে পারি। আমার লগে আপনি কাহিনী করতে চান না, তাইলে কিন্তু ভেজালে পড়বেন। আর বেশি কথা বলা লোক তো আমি পছন্দই করি না। আমি বেশি কথা বলছি না। উত্তর পাড়ার ছেলেগুলো দলবল নিয়ে রাস্তার মধ্যে আমাকে গাওয়ালো, নাচালো, আমার প্রেস্টিজ একেবারে ফাইনাল করে দিল। আপনি হেগোলগে গেছাইতে যান কেন? আপনি হেগো বন্ধু বানাইছেন, হেরা আপনারে বন্ধু বানাইবো না? প্রত্যেকদিন আপনার একটা না একটা ভেজাল লাইগাই থাকে, আর আপনার ভেজালে আমার সঙ্গীত সাধনার সময় চইলাই যায়। ধরো কানহা
আপনার ছেড়ি, মাফ করবেন, মাফ করবেন, আপনার টেরি আমাকে অপমান হেনস্থা করতে বাকি রাখলো না। কি করছে টেরি? টেরি তার দলবল নিয়ে আক্রমণ করে আমাকে আজে বাজে গান গাওয়ালো, নাচালো। পুরুষ মানুষ হইয়া যদি মেয়েদের মতন শরীরে 36টা ভাঁজ দিয়া চলাফেরা করেন, তাইলে মানুষদের থেকে মজা নিবই। এতে টেরি দোষটা হইল কই? আপনি এত নির্লজ্জভাবে ছেলের পক্ষ নিলেন। ছেলের পক্ষ নি নাই, আপনারে পুরুষ হওয়ার জন্য জ্ঞান দিলাম। বুঝেছি, আমি ভুল জায়গায় বিচারের জন্য আসছি। বিচার আপনি ভুল জায়গায় দেন নাই, সঠিক জায়গায় দিছেন। আপনি দেখেন আমি টেরির কি বিচার করি। ও জ্বালায় আমি জর্জরিত, শুধু বিচার আর বিচার আর বিচার। আমার মনে হয় একটা দরজাল মেয়ের সাথে বিবাহ দিলে টেরি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কথা তো মন্দ বলেন নাই, ভাইবা দেখার মতন। মাস্টার সাহেব, একটা গান গান। কি বললেন? আপনি দেখি টেরির মতো, ও যে কথাই বলে না, বাপকা বেটা সিপাইকা ঘোড়া। আসলে রক্তের ধারা বলে একটা কথা আছে না? ভুল বললেন, গানের প্রতি আমার মহব্বত সেই ছোটবেলা থেকে। আপনার সাথে কথা বলতে বলতে আমার বাচপান ইয়াদ হয়ে গেল। যৌবনের প্রথম প্রেম এই গান দিয়ে শুরু করেছিলাম। প্রেমে পড়েছিলাম শেফালির সাথে, তবে প্রেমটা সাকসেস হয় নাই। সেই থেকে গানের চর্চা ছেড়ে দিয়েছি। তাহলে গান গাই। ধরেন। প্রেম একবার এসেছিল নীরবে। মাস্টার সাহেব, আপনার গানে সুর কম। হতে পারে, আমার তো রাগ রাগিনী নিয়ে খেলা। আপনি ধরেন। প্রেম একেবার এসেছিল নীরবে, আমারে দুয়ার প্রান্তে, সে তো হয় মৃদু পায়, এসেছিল পারিনি তো জানতে। জানেন মাস্টার সাহেব, আমার জীবনের সবচেয়ে সেরা মেয়ে শেফালি। যদি তার নিয়ে ঘর বাঁধতে পারতাম, তাইলে ওই টেরির মতন পথ পোলা আমার ঘরে জন্মাইতো না। আর এখন যারে নিয়ে ঘর করতাছি, সে তো 10 সালের এক শেষ। আমার তোলা টেরি বজ্জা, আমি 10 সাল। আর আপনি আপনি কি বিবাহিত বুড়া হইয়া শেফালির লয়ে ধ্যান করতেছেন? শেফালি? শেফালি কে? শেফালি কে? দুধের বাচ্চা, কিচ্ছু বোঝেন না। যৌবনের প্রথম প্রেম, রাজকুমারী শেফালি। কি কথা বলেন না কেন? মরা মানুষ নিয়ে কথা বলা ঠিক না। সে তো কবে মইরা গেছে। খাড়ার উপর শেফালিরে মেরে ফেলালেন? আচ্ছা, শেফালি দেখতে কেমন আছিল বলেন না গো? শেফালি তোমার মতন রাইতের বেলা সানগ্লাস পরতো না। দেখেন, আমার সানগ্লাস আর ফ্যাশন নিয়ে কথা বলবেন না। আপনার পিড়িতে শেফালিরে নিয়ে পড়ে থাকেন। শেফালি আমার নখের যোগ্য না। সোসাইটিতে আমার কত ইজ্জত আপনি জানেন? আপনার মতো বলদেহিরা বুঝবো না। আতা, তুই প্রমোট কর, ভালো করে করিস। আমি যুদ্ধে যাবো বৌদি, তুমি আমাকে আশীর্বাদ করো। দুঃশালা, এমনি পড়লে আমরা পাঠ করবো কেমনে রে? আমাদের পড়তেও দিবি না, আবার অভিনয় করতে দিবি না, তাইলে আমি তোর মোটা কি খালি টাকো তাই না তাও? দুষ্ট, মাইন্ড করো না। আচ্ছা, ব্যাংকের আমি না একদম তৈরি দিলাম, তখন তো তোরাই পরে আমি পড়বো না। ডার্লিং, তুই প্রমোট কর। আমি যুদ্ধে যাবো বৌদি, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যুদ্ধে যাবো বৌদি, তুমি আমাকে আশীর্বাদ করো। ওরে না না, তুই আমাকে ছেড়ে যাস নে বাবুল। ওরে না না, তুই আমাকে ছেড়ে যাস নে বাবুল। ওই যুদ্ধের করাল গ্রাস কেড়ে নিয়েছে তোর দাদাকে। ওই যুদ্ধের করাল গ্রাস কেড়ে নিয়েছে তোর দাদাকে। তাই আমি হয়েছি বিধবা। এবার তুইও যদি চলে যাস, তাহলে মালতী হবে স্বজন হারা। তুইও
যদি এবার চলে যাস তাহলে মালতী হবে স্বজন হারা। আরে টালা টাডন হারা না টাডন হারা না টামি হারা চুপ চুপ শালা, তুই বেশি ফাড়া করিস, বল থাক। দোস্তরা একটা কথা কই, এই আমি যে মাইয়াটার পাঠ করতেছি এইখানে একটা সত্যি সত্যি মাইয়া আনুন যায় না? টয়লেটে তোর ডিউটি ফিট। চুপ কর, গুটি ফিট। দোস্তরা চুরি করা মুরগি রান্না বান্না শেষ, চলো খাওয়া বলাই। চলো খাওয়া দাওয়া। আমি যুদ্ধে যাবো বৌদি। ডাক্তার সাহেব, আপনার পোলারে সোজা করবেন নাকি 50 ডাকুন? তো শান দিয়ে কথা বলছেন কেন? আমার পড়াই কি করেছে? আপনার পোলার টেরি আমার এই বলা বলা বইন্ডারে প্রেমের চিঠি দিছে। এই তুই ক না, ডাক্তার সাহেবের ক। জি চাচা, টেরি ভাই প্রথম আমারে দেখলে চোখ মারতো, তারপর কিছুদিন পর কইল, রুমালি তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর গতকাল চিঠি দিছে। এই মেয়ে, তুমি চিঠি নিলে কেন? চাচা আমি চিঠি নেই নাই, আমার বইয়ের ভিতরে দিয়ে দিছে। তোমার ছেলের উপর দোষ না চাপাইয়া অন্যের উপর দোষ চাপাও কেন? এই তোমার আশকারা পাইয়া ছেলেটা আমার নষ্ট হয়েছে। এই তোমরা যাও, আমি এটা দেখুন নি। সালাম আলাইকুম। চল। ডাক্তার সাহেব, আপনার পোলারে সামলাবেন নাকি বাইন্দা থানা চালান দেবো? এই কালকা টেরি দল বললে আমার বাড়ি মুরগি চুরি করছে। আই মিয়া, তোমার এত বড় সাহস, আমার ছেলেকে থানায় দিতে চাও? তোমার মুরগির দাম কত? আমার মুরগি দাম দিতে পারবেন না, জমি জিরাত বেতন লাগবো। আমার মুরগি ডিম দিত, ডিমের থেকে মুরগি তো ডিম দিত, মুরগি হইতো ডিম দিত, মুরগি তো ডিম দিত, মুরগি তো ডিম দিত। এত কত সুন্দর 7 মাইল লম্বা একটা লেকচার দিলা, তুমি প্রমাণ করতে পারবা যে মুরগি আছিল না মোরগ আছিল? ডালিম ডালিম মনটাই আমার উদাস উদাস হয়ে রয়, আমার ভালোবাসাতে ভেজাল ছিল না, আমার ডালিমে বন্ধু পোকা ছিল না। আসান জানলো কেমন? ওই মুরগি সব গেছে কই? হ্যাঁ, গেল কই? বাজান আমার শেষবারের মতো মাফ করে দাও বাজান। শেষবার শেষ হইব কবে রে? আজ তোর একদিন কি আমার একদিন? বাজান ওই বাজান বাজান। বাজার, আমি মনে হয় পয়সা গেছি গা। আমার পাওয়ার মধ্যে মাছি আর পিঁপড়া কামড়ায় তো নাশ করে ফেলাইলো। কামড়ে বিষ। বিষ না? মাইসের মনে যখন বিষ ডালো তখন খেয়াল থাকে না? ওই উঠা, মাথা উঠা, সোজা সূর্যের দিকে তাকিয়ে থাক। বাজান, আমার ঘর থেকে সানগ্লাস টাইনা দিবা? সানগ্লাস দিয়ে কি করবি? রোদের তাপে আমার চোখ পুইরা যাইতেছে, আমি মনে হয় কানা হয়ে যাবো গা। তুই কানা হইলে আমি খুশি হই। হ্যাঁ, অহন পর্যন্ত তোরে মানুষের ডাকে টেরি বাবু, এরপরে তোরে ডাকবো কানা বাবু। সোজা হইয়া খাড়ায় থাক, সোজা হইয়া, আমি অক্ষণে আইতাছি। টেরি ভাই কেমন আছেন? ও রুমালি। টেরি ভাই বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। ভাইজানের কাছে হাতে নাতে ধরা পড়ে গেছিলাম, ভাইজান আমার দিয়ে জোর করে বিচার দেওয়া হয়েছে। আপনি মাইন্ড করেন নাই তো? দূর পাগলি, মাইন্ড করবো কেন? আমি তো তখনই বুঝছি এর পেছনে কোনো ঘটনা আছে। যাই কোন টেরি ভাই, আপনার এই অবস্থা দেখা আমার খুব কষ্ট লাগতেছে, অন্তরটা ফাইটে যেতেছে, কিন্তু কিছু করণের নাই। যে শক্ত দড়ি চাচাইয়া পড়ব। আমি যাই টেরি ভাই। আচ্ছা, গোলাপ তো নাই।
কালকে রাত্রে কি খাইছিলেন? কি খায় নাই হেইডা জিগান। এক বোল ভাত খাইছে, 5টা ডিম খাইছে, 1 প্যাকেট চানাচুর খাইছে, 10 টাকার বাদাম খাইছে, আর বারবার তো চা খাইতেই আছে। আমি এত কইলাম তোমার বয়স হয়েছে, তুমি আর খাও না, কুলাইতে পারবা না। কে শুনে কার কথা? এক কান দিয়া শুই না, আরেক কান দিয়া পাই কইরা দেয়। পেটের মধ্যে হাবিয়া দোজক ঢুকছে। এখন বুঝুক ঠেলা, আলাই বালাই মাস কলাই বাও বাতাস কাইটা যাক। মাগো, তোমার নাম কি? জি সুখজান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাগো, তুমি যে ঘরে যাবা সে ঘরে সুখের অন্ত থাকবে না। টেরি রে মাইয়াই ঠিক করতে পারবো। আমি একটা ওষুধ লিখে দিছি, এইটা আনায়া ঠিক মতো খাওয়াই দিবা। আচ্ছা। আসসালামু আলাইকুম টেরি ভাই। ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব। বুঝলেন টেরি ভাই, বাপ বাপকেও ছাড়ে না। আপনার পিতা একজন সঠিক পিতা। মাস্টার সাহেব, আমি তো রোদের দিকে তাকাইতে পারতেছি না, আমার চোখ দুইটা মনে হয় নষ্ট হয়ে যাইব। আপনার চশমাটা আমার একটু পরাই দিবেন? পরিয়ে দেব, ঠিক আছে। এই যে, এই যে। বাহ মাস্টার সাহেব, আপনি বড় উপকার করলেন। এটা আবার কি, আবার নিয়ে গেলেন কেন? আপনার চোখে মানায় না। সোনার চান পিতলা ঘুঘু, বোঝো এবার মজা। আরে আমার জানটা রে তুমি করছো ভাজা ভাজা। সোনার চান পিতলা ঘুঘু, বোঝো এবার মজা। ও আরে শালার পিঁপড়া রে, করছো ভাজা ভাজা। চাচা যান, পথে কোনো অসুবিধা হয় নাই তো? জি না। চাচি, আপনার চোখ উঠছে, চোখে কালো চশমা পরছেন কেন? না না, ওর চোখে অ্যালার্জি, রোদ তাপ কিছুই সহ্য হয় না। চাচা যান, সুখ যান আমার বড়ই আদরের ননদ। আমার টেরিও কি কম আদরে? মাথায় রাখেনি উকুনের ডরে, মাটিতে রাখেনি পিঁপড়ার ডরে। আসলে কি জানেন, বাপ মার কাছে সব সন্তানই প্রিয়। ঠিকই কইছেন, আপনারা তো মেয়ে দেখছেনই। তবে সুখ জানের একটা শর্ত আছে, সে সরাসরি ছেলের সঙ্গে কথা বলতে চায়। ও, এটা তো আমাদের প্রতিবাদী নারী সঙ্গের একটা বিধানই আছে। এটা তো আজকালকার ধারা। চলেন আমরা ওই ঘরে যাই, ওরা কথা বলুক। ঠিক আসেন আসেন। আপনি লেখাপড়া কতদূর করছেন? আন্ডার ম্যাট্রিক গ্রাজুয়েট। এইরকম কোন ডিগ্রির কথা তো আমি জন্মেও শুনছি না। আপনি কি আমার সাথে ইয়ার্কি মারতেছেন? আমার সব সন্দেহ পয়েন্টে পয়েন্টে মিলা যাইতেছে। আপনার চোখ তো দেখি 64-94। মানে মানে বুঝলাম না। বুঝলেন না? মানে হইল গিয়া ঢুলু ঢুলু নয়ন, পচা চোখ, বাজে চোখ, আর ওই চুলের স্টাইলটা একেবারে 1942। আপনার মধ্যে অনেক ভেজাল আছে। আচ্ছা শুনেন, আমি আপনারে কয়টা প্রশ্ন করতেছি, একেবারে ঠিক ঠিক উত্তর দিবেন কিন্তু। আপনি প্রতিদিন 2-3টা কইরা প্রেমপত্র লেখেন না? না। আচ্ছা ঠিক আছে। মেয়েদের চোখ মারেন? না। খুব ভালো। জীবনে কয়টা প্রেম করছেন? না 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 না, একটাও না, একটাও প্রেম করি নাই। আমি মেয়েদের দিকে চোখ তুলে কোনোদিন তাকাই নাই। মিসকা শয়তান, ভিজা বেলাই ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না? না দেখেন, আমার সহ্যের একটা সীমা আছে। আপনি আমার চরম অপমান করতেছেন। আপনি কি কষ্ট পাইলেন? আমি তো আপনারে অপমান করি নাই, আপনি কষ্ট পাইলেন না। সারা জীবন যারে নিয়ে সংসার করব তার একটু বাজারে দেখুন না। থ্যাংক ইউ। ওয়েলকাম।
সারে সারে গারে গারে গামা 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 পামা পামা পাধা পাধা পাধানি ধানি ধানি সা সানি সানি ধানি ধানি ধা পাধা পাধা পামা 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 গামা গামা গারে 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 সা। সুখজান, তোমাকে একটা কথা বলবো, মাইন্ড করবে না তো? মাইন্ডে লাগে এমন কথা আপনি কইবেন কেন স্যার? আপনারা নিয়ে না এইটাই সমস্যা, কোনো কথাই আপনি প্যাচ গোছ ছাড়া কইতে পারেন না। আপনার মধ্যে জিলাপিরা তো প্যাচ কেন? যা কইবেন শর্টকাট ডাইরেক্ট কোন। আচ্ছা, কথাটা তাহলে একটা গল্প দিয়ে শুরু করি। না, শর্টকাট কইতে পারলে কোন, নাহলে বাদ দেন। বলছিলাম কি, বিবাহের সিদ্ধান্তটা একটু পরে নিলে হতো না? মানে টেরি ছেলে হিসাবে ভালো না, ব্যাড ক্যারেক্টার, বদ চরিত্র। বুঝছি, আমার বুঝা শেষ। টেরি আপনারে রাস্তায় না চাইছিল, সেই জন্য আপনি টেরির নামে আমার কাছে ক্লিক করতেছেন। স্যার, এই দুটি স্বভাব তো মেয়ে মাইন্সের, আপনি পাইলেন কোথায়? শুনেন স্যার, মাইন্সের নামে ভালো কিছু কইতে না পারেন, খারাপ কিছু কইেন না। হ্যাঁ, কথা বলার আগে তুমি আমাকে ভুল বুঝলে। মানে মানে তুমি আমার মনটাকে আজ পর্যন্ত বুঝতে পারলে না। স্যার, আপনারে তো আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। তুমি তো শুধু আমাকে সন্দেহ করেই গেলে, অথচ সন্দেহের কারণটা জানতে চাইলে না। টেরি লেখাপড়ায় বেশি দূর অগ্রসর হতে পারে নাই। স্যার, আপনি টেরির পিছে লাগছেন কেন? কোন দেখি, আপনি কি চান না যে টেরির লগে আমার বিয়েটা হোক? আচ্ছা ঠিক আছে, বিয়ার পর টেরিরে দিয়া আমি আপনার কাছে মাফ চাওয়াই নেব। কি খুশি হয়েছেন স্যার? মোটামুটি। আমার ভালোবাসাতে ভেজাল ছিল না। দোস্ত, টেরি মনে হয় কোরবানি হয়েই গেল, আর ফিরাইতে পারলাম না। এই চিন্তাই আমি করতাছি, কারে খসামু, কারে দিয়ে আমাকে দিন চলবো। থাম থাম, টেরি এটা তো টেরি। উদাস উদাস হয়ে যায় আমার ডালিমে বন্ধু পোকা ছিল না, আমার ডালিমে বন্ধু পোকা ছিল না। বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে। দোস্ত, ও দোস্ত, রেজাল্টটা কি হেইডা কও? মাথায় একটু সিট আছে তাই খুব ভালো। তুই কি সত্যি সত্যি সিদ্ধান্ত নিয়ে নিলি? আরে সিদ্ধান্ত তো নিছে বাপজান। বাপজানের কথা না শুনে উপায় আছে? বাপজানের কথা না শুনলে তো খরচাপাতির পথ বন্ধ। হ, কথাটা তুই ঠিকই কইছস। দোস্ত, বাসরাইতে বিলাইটা ঠিক মতো মারিস। এই বাসরাইতে বিলাই বামু কই? তালা বেটু টিটু বোডে না ডটো ওরে একটু বুড়ে এটো। আরে বেটা, সত্যি সত্যি বিলাই না, বাসরাইতে বউরে এমন ধাতানি দিবি যেন জীবনে আর মাথা তুলে কথা কইতে না পারে। এইটাই হইলো বাসরাইতে বিলাই মারণ, বুঝছস? মনে রাখি, মাইয়া মানুষ একবার মাথা হইতে দিলে আর না বাইতে পারবি না। ডোটো আটা, তুমি কোনো টেনশন তৈরো না, টপ টিটে দেবো। চলো টামাটে, চলো চলো ভালোবাসা মনটা ভাবি, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি কে? আমার নাম রুমালি, আমি টেরি ভাইদের পাশেই থাকি। ভাবি, আপনার জীবন কিন্তু শেষ ভাবি। টেরি ভাই স্যার চরিত্র খুবই খারাপ, গ্রামের সব মানুষ জানে। শুনুন ভাবি, মাইয়াবু দেখলেই চোখ মারে, চিঠি দেয়, তারপর ফুল দেয়। খোঁজ করলে বইয়ের ভিতরে দুই একটা প্রেমপত্র পাইয়া যাবেন। আরো কথা আছে ভাবি, মানে বুকের ভিতরে মাইয়াকে ছবি রাখে। ভাবি শুনেন, আপনি একটু টাইট দিন, নাইলে কিন্তু আপনার সারা জীবন চোখের জলে বুক ভেসে যাব। আমি যে কিছু কইছি এটা কিন্তু করেন না ভাবি, বিপদে আপদে আমাদের সবসময় পাইবেন, ডাইকেন। আমি চাই ভাবি। হ্যাঁ, টেরি ভাই আয় বলবো। কিভাবে বিলাই মারা শুরু করুম? কি দিয়া শুরু করা যায়?
পাইছি। কি ভাবতেছেন? কই কিছু না তো। চুপ করে রইছেন যে? তুমি কি বলতে চাও বলো। মানি ব্যাগটা দেখি। আমার মানি ব্যাগ তুমি নিবা কেন? বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না, বেশি কথা কইেন না তো। আপনার সম্পর্কে আমার সব তথ্য কালেকশন শেষ। আমি সবকিছু না যাই নাই দরিয়া ঝাঁপ দিছি। কই দেন আমার মানি ব্যাগ। তুমি কি করবা? বেশি কথা। প্রিয়তম কমলা, পত্রের প্রথমে আমার 1000 কোটি ভালোবাসা নিও তুমি কেন বোঝো না? তুমি ছাড়া আমার জীবন বৃথা। এই কমলাটা কেডা? কমলা? কমলাটা আবার কি? এই সিডির কমলা। তুমি এইটারে প্রেমপত্র মনে করতেছো? আসলে এটা প্রেমপত্র না, এইটা হলো যাত্রাপালার ডায়লগ। আমি লেখা পকেটে রাখছি মুখস্থ করার জন্য। আর এই ছবি? ও যাত্রাপালার হিরোইন হওয়ার জন্য দিছিল। আমি চান্স দেই নাই, বদসুরত। বুঝায় দিলেন, বুঝলাম, মাইনাও নিলাম। শুনেন, আজ থেকে আপনার নবজন্ম হয়েছে। কাল থেকে প্রতিদিন সকাল 5টার সময় উঠবেন, উঠা ফজরের নামাজ পড়বেন, তারপর কোরআন তেলাওয়াত করবেন, তারপর আল্লাহ খোদার নাম নিয়া নাস্তা টাস্তা খায়া ডাইরেক্ট যাবেন ডিসপেন্সারিত। সেইখান থেকে 1টার সময় বাসায় আসবেন, আইসা খাওয়া দাওয়া কইরা একটু বিশ্রাম করবেন, তারপর 5টার সময় আবার ডাইরেক্ট ডিসপেন্সারি, আবার 9টার সময় সোজা বাড়িতে আসবেন। যদি এই কথা নড়চড় হয়, যদি আপনি ডানে বা বামে যান, তাইলে কিন্তু আমি আপনারে খুন কইরা ফেলামু, তারপর নিজেও খুন হমু। ক্লিয়ার? রুমালি, কোথায় যাও? কোচিংয়ে। কুসিংয়ে? আসো, কথা আছে তোমার সাথে। আমার সাথে আর কথা কইন না টেরি ভাই, ভাবি আপনারে চেঁচা দিব। তুমি ঠিকই বলছো। আমি ভাটার আগুনে ঝাঁপ দিয়েছি, জৈরাপুরে শেষ হয়ে যাব। একদিনেই এই কথা? ভাবি মনে হয় বেশি সুবিধার না। হ্যাঁ, তোমার ভাবি সব যাই না গেছে। আমার একটা বুদ্ধি দাও তো। বুদ্ধি? শুনে, আপনি যেভাবে চলতেছিলেন ওইভাবে চলতে থাকেন। প্রথম যখন দেখবেন একটু চিল্লাচিল্লি চেঁচামেচি করবে, আপনার মান সম্মান নিয়েও টানাটানি করতে পারে, কিন্তু আপনি পাত্তা দিয়েন না। আপনি আপনার মতো চলতে থাকেন, বুঝছেন? তারপর সব ঠিক হয়ে যাবে। তোমার মাথায় এত বুদ্ধি? টেরি ভাই, আপনার মুখটা মুছতে ফেলেন। মুখটা মুছে ফেলবো? বাবা, আসি টেরি ভাই, বাই বাই। ভুলো না আমায়। আমার ভালোবাসাতে ভেজা এই যে আপনার কি সাত সকালে রুমালির সঙ্গে ফুটুট ফুটুট করার রুটি দিয়েছিলাম? হ্যাঁ, রুমালি আপনার রুমাল দিল কেন? দেখি কি হলো, সত্যি কইরা কোন, ওই রুমালির সঙ্গে আপনার কি সম্পর্ক? কোন? ইয়ে কি হইছে বৌমা? এই সাত সকালে এত চিৎকার চেঁচামেচি আব্বা, কেন? আব্বা দেখেন তো ওই যে রুমালি আইছে। রুমালের সাথে কথা কইছে, তাতে হইছেটা কি? ও কি কারোর সাথে কথাও কইতে পারবো না? মুখে তালা মেরে রাখবো? আশকারা দিয়া পোলাটার মাথাটা নষ্ট করছো। বৌমা, জীবনটা নষ্ট করো না। যত কিছুই হোক, বাসটা যাইতে না যাইতেই ঝগড়া শুরু করছে। আচ্ছা, আপনি কোন, আমি কি কোনো সময় আপনার দিকে চোখ তুলে তাকায় কথা বলবার পারছি? হ্যাঁ, আপনি তো নিজেই সাক্ষী। ওই কথা কইতে গেলে তো নিজেই শরম পামু। এই তোরে তোরে আমি শেষবারের মতন ওয়ার্নিং দিতেছি, বৌমার কথা মতো না চললে তোর হাড় দিয়ে জোড়াটা আমি খুইলা ফেলাম, বুঝছস? আম্মা, দোস্তরা, আমার জীবনটা তুষের আনল হয়ে গেছে। সুখজান সব কিছু যাই না গেছে। আমি তো আর বিলাই মারতে পারলাম না, সুখজানি বিলাই নামাই হলেছে। দোস্ত, কান্দিস না রে দোস্ত,
একটা মায়ের জন্য তোর জীবনটা নষ্ট হইতে পারে না, তুই টেরি টেরি থাকবি। ভাবি, ও ভাবি, ভাবি কেমন আছেন? কাটা ঘাই নুনের সিটা দিতে আইছো না? ও মা, রাইতে একরকম কথা, দিনে আরেক রকম। মধ্যেখানে কি হয়েছে ভাবি? তুমি টেরিরে রুমাল দাও নাই, ভুলো না আমায়। ও, আমি দেই নাই ভাবি, আমার কাছ থেকে চাইয়া নিছে মুখে দাগ মোছার জন্য। ভাবি, আমারে সন্দেহ করলে আপনি বড় একটা স্পাই হারাবেন। তুমি আমার উপর রাগ কইরো না বোন, আমি তোমারে ভুল বুঝছিলাম। আচ্ছা ঠিক আছে, সেরি ভাই এখন কই ভাবি? হ্যাঁ, তো ডিসপেন্সারিতে গেছে। ডিসপেন্সারিতে না চাই, বন্ধুগুলোকে গোলাপ হাতে ঘুরে বেড়াইতেছে আর সবার কাছে কইয়া বেড়াইতেছে আমি বিয়া করতে চাইনি, আমার বাপ আমার জোর কইরা বিয়া করাই দিছে। ছোট্ট এখন কই? আমার লগে গেলে আমি দেখাই দিতে পারবো, কিন্তু ভাবি আমার কথা কইতে পারবেন না। চলো। বুকের মাঝে বাগান দিলাম, তুই দিলি আনন্দ, বাগানের ফুল কান্দা মরে একবার ফিরা চাইলি না, আমারে ফুলেতে বন্ধু কাটা নিজ চোখে ছোট্টারে দেখেন ভাবি, আমারে ভালোবাসাতে ভেজাল। আমারে ছাইরা দেন ভাবি, আমি যাই। খোদা হাফেজ। আমার কথা কই? ও বন্ধু রে, ও বন্ধু রে, বৃক্ষ যেমন আদর দিলে দেয় গো তারে ফল, বুকের মাঝে বাগান দিলাম, তুই দিলি অনল, বাগানের ফুল কাইন্দা মরে একবার ফিরা চাইলি না, আমারে ফুলেতে বন্ধু কাটা। কে গো তুমি? ঘুমটা দিয়া কই যাও, মুখটা একটু দেখাও। বাড়ি চলেন। সুখজান তুমি? এইটাই কি আপনার ডিসপেন্সারি? তেরি কারো কথার জবাব দেয় না, কি করছ তোরা? লম্বা সুরা কথা কইলে কিন্তু মাইনসের সামনে অপমান করে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, আর এই যে আপনারা যদি আমার স্বামীরে আর একটাও কুবুদ্ধি দেন তাইলে কিন্তু সবাইরে ধইরা আমি পুলিশে দিমু। তো এটা বউ না ডাকাই। বেয়াদব কোনখানকার। তোরা এই তোরা আমারে ফালাই দিয়ে বাইকে গেলি। চলেন। আম্মা, কি ব্যাপার? আব্বা, হ্যাঁ? আরে তুই দিন না যেতে আমার পোলারে গরুর মতো ধরে আনতেছ, হ্যাঁ? ব্যাপার কি? আম্মা গো, আমার মান ইজ্জত সব ডিক্সার্স হয়ে মাটির সাথে মিশে গেছে। একবার আত্মহত্যা করলো ওইটা আর ফিরে আসবে না। আমারে মাফ করবেন আম্মা, আপনার পোলা কাজ কাম ফালায়া মেগোই ফুল দেয়ার সিটি নিয়া নিয়া ব্যস্ত আছে। এই বয়সে এমন একটু করে, আর কি এমন বয়স হয়েছে? তোমার পোলা বুড়া হইয়া যাইতেছে আর তুমি কইতেছো তার বয়স হয় নাই। আপনি এমন করে বলবেন না। 33 বছর বয়সে পা দিছে। বৌমা যা করতেছে করতে দাও, কোনো প্রতিবাদ করবা না। তোমার ছেলের মান ইজ্জত যাওয়ার চাইতে তার মানুষ হওয়া দরকার। আপনি আপনি এক চোখে নুন বেচেন আর এক চোখে তেল। কালো চশমা পইরা থাকলে কেমনে বুঝবা নুন বেশি না তেল বেশি? বৌমা যাও, মা ভিতরে যাও। থামো মা, ওরে যেইভাবে টাইনা আনছো সেইভাবে টাইনা নিয়ে যাও, বলটা শিক্ষা হোক। আপনি না আপনি আমার পতি, আমার বেয়াদবি আপনি মাফ করেন। আপনি কি আমার উপর গোসা হয়েছেন? শুনেন, কাইল আমি আপনার একটা উপহার দিব। কি বললা? জীবনে প্রথম কেউ আমারে কিছু উপহার দিতে চাইলো। কি দিবা সুখজান? মোবাইল। একটা আপনার হাতে থাকবো আর একটা আমার হাতে থাকবো। আপনি হলেন একটা স্মার্ট পোলা, আপনার হাতে মোবাইল না থাকলে কি আপনারে মানায়? খুব খুশি হইলাম সুখজান, তুমি আমারে
এত ভালোবাসো? ভালোবাসার আর দেখছেন কি, আমার কথা মতো চললে আমার জীবনটাই তো দিয়া দিব। আসসালামু আলাইকুম। মাস্টার সাহেব যে, আরে আসেন আসেন আসেন, বসেন বসেন। প্যাকেটটাকে ভিতরে পাঠাবো? মিষ্টির প্যাকেট? কি উদ্দেশ্যে? আপনার পুত্রবধূ সুখজান আমার ছাত্রী। বলেন কি? সুখজান গান শিখতো? সুখজানের গানের গলা খুব ভালো। তাহলে চর্চা ছাড়লো কেন? বাদ দেয় নাই তো, এখন তো আপনার অনুমতি ছাড়া সম্ভব না। মাস্টার সাহেব, আপনারা তো বলছি এই গানের প্রতি আমার সাংঘাতিক পেয়ার। আপনি নিয়মিত আইসা সুখজান রে গান শিখাইবেন। মা সুখজান, সুখজান আসি আব্বা। আরে দেখা সব কে আসছে। হায় না স্যার, আপনি? স্যার বাড়ির সবাই কেমন আছে? ভাইজান ভাবি সব ভালো আছে তো? ভালো। সুখজান, আরে মাস্টার সাহেব রে ভেতরে নিয়ে যাও। জি না ডাক্তার সাহেব, আমাকে এখন চাইতে হবে, একটা কাজ আছে। তাছাড়া গান শেখাতে তো এখন থেকে আসতেই হবে। যাবেন? মুখে কিছু দেবেন না? এখন না, পরে হবে। ও সুখজান, এটা নিয়ে যাও, খাইও। আসি আসি। টেরি ভাই, মোবাইল কিনলেন? এই নিলাম আর কি। শুনলাম আপনার বউ বলে খারাপ দরজাল। তোমাদের অভিশাপ লেগেছে। কি যে কন্যা, আমি আবার অভিশাপ দিলাম কখন? তুমি অভিশাপ দাও নাই সেটা আমি জানি। ফোন করবা? ফোন ফোন কারে করুন? যারে খুশি তারে করো। একটা নাম্বার মনে হচ্ছে। পারতাছি না। পারতাছো না? হ্যালো হ্যালো, সুখজান। হ্যাঁ আপনি কই? আমি আমি কই? আমি আমি বাজারে। বাজারে? বাজারে? বাজারে আপনি কি করেন? কেন, বাজার করতেছি। আব্বাই না সকালে বাজার করলো। আরে তাতে কি হইছে? তুমি তো পাঙ্গাস মাছ পছন্দ করো, বাজারে অনেক পাঙ্গাস উঠছে, আমি তোমার জন্য একটা পাঙ্গাস কিনছি। কত টাকা দিয়ে কিনলেন? 630 টাকা। 630 টাকা? আচ্ছা, কাঁচা পাঙ্গাসের টক্কা ঝোল যা মজা না। বাড়িতে তাড়াতাড়ি আসেন। আসতেছি। টেরি ভাই, এইরকম ফস মারলেন? ফলস? ওইটা তুমি বুঝবা না। আসি। বাজারেতে এত পাঙ্গাস পাঙ্গাস পাইলাম না, আমি গেলাম বাজারেতে পাঙ্গাস। কিরে, তুই বলে 630 টাকা দিয়া বিশাল একটা পাঙ্গাস কিনছস? কিনছিলাম তো ঠিকই, মাছটা পচা আছিল তাই আনি নাই। ও মা, আপনি না কইলেন তাজা মাছ, পচা হইল কেমনে? মাছ তো অনেক আছিল, কিন্তু আমি যেটা কিনছি সেটাই পচা বাড়িয়েছি। বাজারে এত পাঙ্গাস, পচাটা বদলে আনলি না কেন? বাজারে অনেক পাঙ্গাস থাকলে কি হইল, সব হোটেলরা কিনা লয়ে গেছে, আর আমার কপালে যেটা জুট ছিল সেইটা পচা বাড়িয়েছে, তাই ফেরত দিছি। বদের খাইতে বল, মাছ পচে না, তুই পচে গেছিস। মা, তুমিও খাতা থেকে নাম কইটা দিলা। বাজার অনেক দুষ্টুমি করছে, এবার ভালো হয়েছে। খালি পোলারে জ্ঞান দিও না, নিজের বিষয়টা একটু বিবেচনা কইরো। আপনার কোনো আক্কেল নাই, কখন যে কি কর না, সিচুয়েশন বুঝেন। মাছ আব্বা আম্মার সামনে আমি আপনারে কোনো কিছুই বলতে পারি নাই, কিন্তু সত্যি কইরা বলেন ওই মাইয়াটা কেডা? কোন মাইয়াটা? আমি যখন আপনার মোবাইলে ফোন করলাম
তখন ওই মাইয়ার লগে আপনি হাসাহাসি করতেছিলেন না? অসম্ভব ব্যাপার, এটা হইতেই পারে না। আমি একলা ছিলাম, সিগন্যাল কে তোমারে কি কান পড়া দিয়া গেল? হ্যাঁ, বেশি কথা বলা কিন্তু আমি পছন্দ করি না। আপনি মিছা কথা বলার জায়গা পান না, তাই না? ওই মাইয়াটা আপনার মোবাইল নিয়ে ফোন করে নাই, ওর লগে আপনি হাসাহাসি করেন নাই। কিসের এত হাসাহাসি, কিসের এত কথা, কিসের এত নষ্টি ফষ্টি? আইজ থেকে আপনি গৃহবন্দী। কথাবার্তা সাবধানে কবা, আমার পিছনে স্পাইকিরি করো না। আরে একটা মাই আমার মোবাইল থেকে ফোন করতে চাইছে, আমি তারে ফোন করতে দিছি, এটা কি এমন অপরাধ হইলো? ও, শাক দিয়া মাছ ঢাকতে চান? আপনি আমার একটা কিছু বুঝায় দিলেই হইলো, তাই না? শুনেন, স্পাইগিরি তো দূরের কথা, দরকার হইলে আমি পুলিশিগিরি করব, সিপাহীগিরি করব, দারোগাগিরি করব। আমার আপনি কি ভাবছেন আমি কি একটা কাগজের ঠোঙ্গা? আর নিজেরে কি ভাবেন? রাজকুমার। চুপ, একদম চুপ। অনেক সহ্য করছি, বেশি কথা বলা আমি পছন্দ করি না। তোমার স্বাধীনতা মতো তুমি চলবা, আমার স্বাধীনতা মতো আমি চলবো। বেশি তেরিবেরি করলে কি করবেন, কি করবেন? আমি কি আপনারে ডরাই? আপনি কি রাজা বাদশা নাকি যে আমারে জেল ফাঁস দিবেন? দরকার হলে তার চেয়েও বেশি কিছু দিতে পারি। মারবেন? আমার কিন্তু মৃত্যু ভয় নাই। খালি মারলেই কি মারা হয়? এমন শিক্ষা দেব, দরকার হইলে আমি তোমারে ডাইভোর্স করে দেব। আপনি আপনি কি কি কইলেন? কি কইলাম? এই কথা আপনি মুখে আনতে পারলেন? আপনি মুখে আনতে পারলেন এই কথা? খালি মুখে আনতে পারলাম কি, দরকার হলে কইরে দেখাইতে পারি। হ্যাঁ, দোস্তরা কারাগার মুক্ত হয়ে গেলাম। বিয়া করে কোন শালায় কই দিছি ডাইভোর্স দিমু। বাবার বেটা টেরি, এই কথা কারণে পর তোর বউ তোরে কিছু কইলো না? আরে কি আবার কইবো, সাগর জলে দুই নয়ন ভাসতেছে, এইটাই যে আসল মেডিসিন। এইটা যদি আগে বুঝতাম তাহলে এত অপমান হইতাম না। দোস্ত, যায় দিন ভালো আসে দিন খারাপ, এত ডিলিট পারিস না। ডরতে হাইও না, ডরতে হাইও না। আমার এখন মনের আনন্দে মাছ গাঙে হুইয়া পড়তে ইচ্ছা করতেছে। এই যে আমি হুইলাম হুইলাম, 1 2 সুখজান, তোমার কি মন খারাপ? স্যার, আমি আর গান শিখুম না। তোমার মাথায় কি সিট আছে? এত সুন্দর গলা নষ্ট করবা? স্যার, আমার জীবনটাই যে এখানে নষ্ট হয়ে গেল, আমার গানের গলা দিয়ে আমি কি করব? টেরি কইছে আমার ডাইভোর্স দিব। কোনো সমস্যা নাই, আমি আছি তো, সব সমাধান করে দেব। আপনার উপরে মনে হয় ভরসা করা যায়। স্যার, স্যার আপনি আমার একটা বুদ্ধি দেন না স্যার। তুমি বাপের বাড়ি চলে যাও। কি কোন স্যার আপনি? আমি উনারে একা রেখে বাপের বাড়ি যাবো? এই ছাড়া কোনো পথ নাই। কিন্তু তাতে যদি উনি আমারে সত্যি সত্যি ডাইভোর্স দেয়? ওর মতো খারাপ স্বভাবের ছেলে ডাইভোর্স দিতেও পারে, আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসতেও পারে। তোমাকে রিস্ক নিতে হবে। কি হয়েছে, কি হয়েছে? আমার বউরে বাপের বাড়ি যাওয়ার বুদ্ধি দেন না। কথাটা তোমাকে কে বলেছে? সুখজান? সুখজান মিথ্যে বলেছে। সুখজান মিথ্যে বলবে কেন? তাহলে সত্য বলেছে। আপনাদের মধ্যে কি মিল হয়ে গেছে? নারীদের মাথায় গন্ডগোল আছে, কোমল তো, তাই বেশিক্ষণ কথা পেটে রাখতে পারে না। কথা সেইটা না, আমার বউরে আপনি বুদ্ধি দরকার না। হ্যাঁ, পূর্ণ অধিকার না থাকলো আমার অর্ধেক অধিকার তো আছে। ছাত্রীর বিপদে আমি তো চুপ থাকতে পারি না। ও, আমার বউরে কুবুদ্ধি দেওয়ার মজাটা আপনার আমি বুঝাইতাছি। ওই তোরা কি খাড়ায় থাকবি? চেমতলা করে ল, কাঁঠাল গাছে উঠা, তারপরে গান শুনো। কাঁঠাল গাছে? আমাকে কাঁঠাল গাছে উঠাবে? আমাকে উঠা উঠা, ঠিক মতো উঠা, কেওড়া দিয়া উঠা।
স্টার্ট। ও দরিয়ার পানি তোর মতলব জানি, ও পানি রে পানি তোর মতলব জানি, তোর ছোঁয়ায় যৌবন মোর নাচলো সারাক্ষণ, নাচলো সারাক্ষণ। আরে পানি রে পানি। আইছে আমারে ডালিমে বন্ধু পোকা ওই বস। তুই নাকি তোর বউরে তালাক দিতেছস? মনের ভুলে বইলা ফেলেছি, তালাক তো দেই নাই। তোমার মতো ছেলেরে পেটে ধরা পাপ, তোমারে জন্ম দিয়ে যে আমি কি শাস্তি পাইতেছি আল্লাহ জানে। শোন শোন, যে মা সারা জীবন সবার সাথে তোর জন্য ঝগড়া করছে, হে মার মুখ দিয়া এখন কি বাইর হয়? তোমরা সুখ জানের জন্য অন্ধ হয়ে গেছো, আমার কোনো মূল্য নাই তোমাদের কাছে। আমার মন কি চায় তোমরা বুঝো না। তোর মতন 420 আবার মন কি? হ্যাঁ, তুই মনে কি বলিস? আমি সবকিছু বিসর্জন দিতে পারি, কিন্তু সুখ জানতে মাইনানো আমার পক্ষে সম্ভব না। এই কি তোর শেষ কথা? শুধু শেষ কথা না, ফাইনাল কথা। এইটা যদি তোর ফাইনাল কথা হইয়া থাকে, তা আমার ফাইনাল কথা শুই না রাখ। এক ফোঁটা কানা করি সম্পত্তি আমি তোরে দিব না। তোরে তোরে আমি ত্যায্য করব। আব্বা আম্মা আপনারা দোয়া করেন। ফি আমানিল্লাহ মা। যাও যাও। আচ্ছা, আমরা আমাদের জীবনটা নতুন করে শুরু করতে পারি না? পারবো না কেন? পারি, তবে তোমার সন্দেহ বাতিক মন দূর করতে হবে। কেউ কি কাউরে এমনি এমনি সন্দেহ করে? সন্দেহ তো আপনারে করি আপনার চাল চলনে। তুমি খুব ভালো মেয়ে, তোর কথা একটু বেশি বলো। আমি কথা কত কমাই দিছি না। শুনেন, আমার না মনে একটা কষ্ট আছে। কষ্ট? কিসের কষ্ট? আপনি কত মাইয়ারে ফুল দেন, সিডি দেন, আমি তো আপনার স্ত্রী। একটা সিডি, একটা ফুল পাওনের অধিকার কি আমার নাই? কে বলছে নাই? আছে, অবশ্যই আছে। কালকে সকাল থেকে প্রত্যেকদিন আমি তোমার একটা লাল গোলাপ দেব, আর প্রত্যেকদিন রাত্রে তোমার একটা সিডি দেব। কি খুশি হয়েছো? কয়লা দিলে ময়লা যায় না। আপনার খাসলত আসলে খুব খারাপ। আপনি কি কোনোদিনও ভালো হবেন না? নতুন করে আবার কি সন্দেহ করলা? কোনো সন্দেহ না। এই যে প্রমাণ হাতে নাতে দেখেন, এই দেখেন, সত্যি কইরা কন্যাইলে কিন্তু আমি কিয়ামত ঘটায় দিব। এই লিপস্টিকের দাগ কার, এই ক্লিপ কার, আপনি কই যান? হ্যাঁ, আমাদের বোকা বানায় আপনি অন্য পথে হাঁটেন। সত্যি কইরা কোন
নাম কি? এগুলা কার? নাইলে কিন্তু আমি আপনারে খুন করে ফেলবো। এই সুলতান, এই কি শুরু করলা? আমার শ্বশুর বাড়িতে আমার একটা মানিজ্জত আছে না? তাছাড়া আমি এলাকার কাউকে চিনি কও? আপনি পারেন না এমন তো কোনো কাম নাই। আপনি আমার জীবনটা একেবারে কয়লা বানায় ফেলছেন। শেষবারের মতন কইতেছি, সত্যি কইরা কোন, নাইলে কিন্তু আমি দিলাম। সুখজান, তুমি এমন কেন? তোমার কি আমার লেগে একটু খারাপ লাগে না? আমার তো খুব খারাপ লাগতেছে। আগে তো কখনো এরকম হয় নাই। আগে কত মায়ের চিঠি দিছি, ফুল দিছি, তাগুলো লেগে তো আমার এত মায়া লাগে নাই। তোমার লেগে আমার এত মায়া লাগে কেন? সুখসান, তুমি আমারে কি জাদু করলা? আমি তো থাকতে পারতেছি না। সুখসান, তোমার কি আমার কথা একটু মনে হয় না? মানুষটা সেই যে গেল আর তো আইলো না, আমার জন্য কি তার খারাপ লাগে না? আমার তো খারাপ লাগে, আমার তো দুঃখ লাগে। আমি কি এতই খারাপ? আমি তো তার ভালোর জন্যই সব করতেছি। না, আমার মন বলতেছে সে আসবে, কিন্তু কবে আসবে? আমি জানতাম আপনি আসবেন। সুখসান, চলো বাড়ি যাই, আমার ভালো লাগে না। তুমি বড় ভাগ্যবতী, আজ আমার ঘরে আধার, তোমার ঘরে বাতি। তুমি বড় ভাগ্যবতী। না না, তুমি বড় আমার ডালিমে বন্ধু পোকা ছিল না। দোস্ত, হাওয়ায় টানে উত্তরে আর জলে টানে দক্ষিণে, রঙ্গিলা পাল হাওয়ার সাথে ভাব কইরাছে গোপনে।